তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম বিথওয়াডোরি। ভোট দেবো বলে 1 মাস আগে ফর্ম ফিল আপ করেছিলাম অনলাইনে। 12 দিন ফর্ম ফিল আপ করেছিলাম। ভোট দিতে আজ আসি কাল আসি, আজ আসি কাল আসি, আসা হচ্ছে না। গতকালও বললাম স্যারকে, পরিস্থিতি সেরকম তৈরি হয়নি, স্যার না করলেন। দেখো ভগবানের কি কৃপা, আজকে এমন একটা ডিউটি পড়লো যে আমি ডিউটি কমপ্লিট করে চলে আসতে পারলাম ভোট দিতে। ভোটটা দিলাম। এই যে আমিও অংশগ্রহণ করলাম দেশের উন্নতির জন্য, পরিবর্তনের স্বার্থে। আমিও অংশগ্রহণ করলাম আমার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে বেঁচে থাকার জন্য। আমিও অংশগ্রহণ করলাম আজকে নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য, নিজের রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য, নিজের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। ভগবানের কাছে অনেক বলেছিলাম যে এবার আমার সেকেন্ড টাইম ভোট দেওয়া, আমি চাকরি পাওয়ার পর এবার সেকেন্ড টাইম ভোট দিলাম। ভগবানের কাছে অনেক বলেছিলাম, ভগবান রাস্তা বের করে দিয়েছে। আমিও এসেছিলাম ভোট দিতে। ভোট দিতে পেরে খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো, আমি আমার পছন্দের জায়গায় ভোটটা দিতে পারলাম। তো আপনারা সবাই চান ভোটটা আপনাদের এবং আমাদের সকলেরই গণতান্ত্রিক অধিকার। সবাইকেই ভোট দেওয়া উচিত, নিজের পছন্দ মতন প্রার্থীকে ভোট দেওয়া উচিত। কারোর ভয়ে নয়, কারোর ভরসায় নয়, নিজের পছন্দ মতন প্রার্থী বুঝে শুনে বিচার করে দেওয়া উচিত। আমিও দিলাম, ভয়কে দূরে রেখে ভরসাকে কাছে টেনে নিয়ে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। তো আপনারাও দলে দলে যান। আগামী 29 তারিখ ইলেকশন আছে আমাদের এখানে। আপনারাও দলে দলে যান, দেশের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, নিজের ধর্মের কথা ভেবে ভোটটা দেবেন। আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলছি না, বা কোনো কারোর প্রভাবে পড়ে কথা বলছি না। আমি আমার নিজের মতামত থেকে বলছি। আপনি আপনার ভোট দেবেন, কোথায় দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার আগে একটু ভাববেন যে ভোটটা আমি কাকে দিচ্ছি, সঠিক জায়গায় পড়ছে তো। এই জায়গাটায় ভোট দিলে আমার ভবিষ্যৎ প্রজন্ম কতটা সিকিউর হবে, আমার দেশ কতটা এগিয়ে যাবে, আমার রাজ্য কতটা এগিয়ে যাবে, আর আমরা কতটা সুযোগ সুবিধা পেতে পারি। আমরা কেন কাউকে ভোট দেবো? আমরা কাউকে ভোট দেবো এই জন্য যে আমরা যেন, সে যদি নির্বাচিত হয়, বা সে যদি নেতা হয়, বা সে যদি শীর্ষে থাকে, যেন আমরা সমস্ত পরিষেবাগুলো ঠিকঠাক পাই, আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে। এই সমস্ত কিছু ভেবে, আগে পিছিয়ে না ভেবে, কারণ ভয় না পেয়ে ভরসার কথা গ্রহণ করুন। আগামী 29 তারিখে আমাদের নদীয়াতে ভোট। আপনারাও দলে দলে যান, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, বুক উঁচু করে যান ভোট দিতে, ভোট দিয়ে চলে আসুন। তো এটাই আমার কথা। আমি আজকে ভোট দিয়েছি, অনেক কসরত করে, অনেক এদিক ওদিক করে আসতে পেরেছি ভোট দিতে। তো এই পরিবর্তনের আবহে আমার ভোটটা আমি সঠিক জায়গায় দিতে পেরেছি, এটার জন্য আমি খুব আনন্দিত এবং ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই যে আবার দেখায় প্রমাণটা, আমি ভোট দিয়েছি এবং আমার পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি, সঠিক জায়গায় ভোট দিয়েছি। যেখানে ভোট দিলে দেশ সুরক্ষিত হবে, রাজ্য সুরক্ষিত হবে, আমরা সুরক্ষিত হব, আমাদের দেশের জনগণ সুরক্ষিত হবে, ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে, সেরকম জায়গায় আপনারা ভোট দেবেন। আবার বলি, কারোর দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারোর দ্বারা ভয় ভীত হয়ে নয়, আপনার সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে যান, নির্ভয়ে ভোট দিন। এটাই আমার লাস্ট কথা। আর ওই যেটা বলি, ভালো থাকো, সুস্থ থাকো, আর বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। এইটাও তো, আমাদের জীবনটা তো বাঁকা রাস্তায় ভরপুর, বাঁকা রাস্তায় দিশেহারা হলে চলবে না। চলো, গুড বাই।